করেছে? জি স্যার। আচ্ছা দেখো, সো কারেন্টের ইকুয়েশন Im cos omega t plus phi, তাই না? সো phi ডিগ্রিতে গিয়ে তোমার কারেন্টের ইকুয়েশন স্টার্ট, মানে কারেন্টের ভেক্টরটা স্টার্ট হয়। সো তোমার এই রিয়েল অ্যাক্সিস থেকে phi অ্যাঙ্গেল গিয়ে তোমার এখানে কারেন্ট তুমি ড্র করো। সো তোমার কারেন্টের ম্যাগনিটিউড কত আছে? Im, তাই না? Im হচ্ছে তোমার এই ম্যাগনিটিউডটা, ঠিক আছে? তারপরে দেখো তুমি যখন ভোল্টেজ ডেরাইভ করেছো, সো এখানে জাস্ট রিয়েল পোরশনে তোমার মাল্টিপ্লাই হয়েছে, রাইট? মানে অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়েছে, বাট দ্য ফেজ অ্যাঙ্গেল ইজ সেম ফর ভোল্টেজ এন্ড কারেন্ট, তাই না? এই ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেল সেম। তার মানে এইখান থেকে শুরু করে ফাই অ্যাঙ্গেলে গিয়ে এখানে ভোল্টেজ তুমি ড্র করেছো। সো ভোল্টেজের ম্যাগনিটিউড বেশি, কারণ আর দিয়ে তুমি ওটাকে গুণ করছো। So but this current and voltage they are in same phase. তার মানে একই ফেজে দুইটা ওয়েভ অসিলেট করছে, ঠিক আছে? ম্যাগনিটিউড ভিন্ন। তার মানে তোমার কারেন্টের এরকম যদি হয়, কারেন্ট যদি এটা হয়, তাহলে ভোল্টেজ হবে তোমার এরকম, বাট দে আর ইন সেম ফেজ। বুঝতে পেরেছো? সো এটা কারেন্টের আর এটা ভোল্টেজ, ধরতে পারছো? বাট দেখো এইখানে এর ম্যাক্সিমাম পয়েন্টও এখানে এই সেম টাইমের মধ্যে, আবার এর ম্যাক্সিমাম পয়েন্টও সেম টাইমের মধ্যে। এই যখন স্টার্ট হচ্ছে ও তখন স্টার্ট হচ্ছে, ভোল্টেজ যখন স্টার্ট হচ্ছে কারেন্টও তখন স্টার্ট হচ্ছে। তারপর পায়ে আবার জিরো হচ্ছে, নেগেটিভে এ যখন নেগেটিভ মিনিমাম, এ তখন নেগেটিভ মিনিমাম, ঠিক আছে? So they are in same phase, voltage and current. So এটাই এখানে দেখানো হয়েছে। Hence showing that the voltage current relation for the resistor in the phasor domain continues to be Ohm's law as in the time domain. তো টাইম ডোমেনে যেরকম ছিল এখানেও তোমার সেম Ohm's law ই ফলো করতেছে। Figure 9.9 উপরেরটা, হ্যাঁ, illustrates the voltage current relation of a resistor. তো ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক হচ্ছে বেসিক্যালি দে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই না? সো এই কারণে V is equal to IR, Ohm's law. For inductor L, ইন্ডাক্টরের জন্য L দিয়ে আমরা ডিনোট করি, রাইট? Assume the current through it is I equal to Im cos omega t plus phi, ঠিক আছে? সেম কারেন্ট তোমার এখন ইন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো করাচ্ছে, তাহলে এইখানে এখন চেঞ্জ কি হবে? সো এইটা নিয়ে এখন আচ্ছা দেখো, সো এখন বেসিক্যালি তোমার সেম কারেন্ট একটা ইন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো করাচ্ছে, তাহলে এখানে চেঞ্জ কি হবে? তো তোমার ইন্ডাক্টরের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তোমার বেসিক্যালি ওখানে ভোল্টেজ ইনডিউস হয়, কয়েল না একটা। তো তোমার যখন কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, ওখানে কি হয়? তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তার মানে ওখানে ভোল্টেজ ইনডিউস হচ্ছে ওই ইন্ডাক্টরের অ্যাক্রস। তার মানে there is a rate of change of current, তাই না? মানে টাইমের সাথে তোমার কারেন্টটা আস্তে 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 মানে বাড়ে, বুঝতে পেরেছো? একবারে কিন্তু ওখানে ভোল্টেজ দেখায় না, টাইমের সাথে তোমার ওই কারেন্টটা বাড়বে। ওকে, সো বেসিক্যালি এইটা যখন হয় তখন আমি এইখানের ভোল্টেজটাকে ডিনোট করতে পারি di/dt দিয়ে, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু টাইম তোমার এই কারেন্টটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছো? সো এইখানে যে ইন্ডাক্টরের ভ্যালু টাইমস দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট যদি আমি করি, তাহলে এইটার অ্যাক্রসের ভোল্টেজটা আমি ক্যালকুলেট করতে পারবো, বুঝতে পেরেছো? সো এই কারণে তোমার ইন্ডাক্টরের অ্যাক্রসে তোমার যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু L di/dt, ক্লিয়ার? আর এটাকে তোমরা ফেজার ফর্মে যদি নিয়ে যাও তাহলে কি হবে? যে আমরা রাইট, di/dt একটু আগে ওই যে আমরা প্র্যাকটিস প্রবলেম করলাম, di/dt কে আমরা যদি ক্যাপিটাল I এ নিয়ে যাই
তাহলে j ওমেগা দিয়ে গুণ করতে হয়। সো এই যে j ওমেগা দিয়ে গুণ করেছে li, সো এই ফর্মে। সো এটা হচ্ছে টাইম ডোমেন আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। ওমেগা যেহেতু 2 পাই f, সো এটা ফ্রিকোয়েন্সি ডোমেন আর এটা হচ্ছে তোমার টাইম ডোমেনের ইকুয়েশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো এখানে কি হচ্ছে দেখো, এই যে এইখানে বলেছে যে I এর ভ্যালু তোমার সেম আছে, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর কি হবে? V is equal to L di by dt। সো এই যে এই I এর জায়গায় তুমি এই ইকুয়েশনটা বসাও, ঠিক আছে? সো এই ইকুয়েশনটা যদি বসাও তাহলে এইটাকে বেসিক্যালি ডিফারেন্সিয়েট করতে হবে। সো cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন, ঠিক আছে? জানো তো ডিফারেন্সিয়েশন? মনে আছে তো? না মনে থাকলে বাসায় একটা ভিডিও, ইউটিউবে ভিডিও দেখে নিবা, তাহলে সাইনের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন জেনে যাবা। ওগুলো লাগবে কিন্তু এই কোর্সের জন্য। সো ম্যাথমেটিক্সে একটু স্ট্রং হতে হবে এইসব জায়গায়, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। ওকে, so V is equal to L di by dt. So I t is equal to Im cos omega t plus phi। এই ইকুয়েশনটা ছিল না? সো এই ইকুয়েশনটা তুমি এখন এই I এর জায়গায় বসাচ্ছ। বেসিক্যালি এই I টা with respect to time change হয়, এইটাই, ঠিক আছে? সো এটাকে লিখতে পারো L d dt of Im cos omega t plus phi, ঠিক আছে? সো এইটাকে তুমি ডিফারেন্সিয়েট করছো এখন। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়? L, এটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার Im তো কনস্ট্যান্ট, তো Im টাকে তুমি বাইরে রাখো, ঠিক আছে? আর cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হয়, সো মাইনাস সামনে, এটাকে সাইনে নিয়ে আসো, সাইন ওমেগা টি প্লাস ফাই। এখন সাইনের ভিতরে আবার টার্ম আছে না, তো এটাকেও তোমার ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? টি আছে, তাহলে এই দেখো ফাই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মকে ডিফারেন্সিয়েট করলে 0 আর টি কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাই না? আর তার সাথে কনস্ট্যান্ট আছে ওমেগা, তাহলে 1 টাইমস ওমেগা ইজ ওমেগা, তার মানে এখানে ওমেগা একটা আসবে ইনটু ওমেগা। সো এটাকে আমি সিম্পলিফাই করে লিখতে পারি ওমেগা এল দিয়েছি না, ওমেগা এল Im sin omega t plus phi। বুঝতে পেরেছো? সো এইভাবে ডিফারেন্সিয়েশনটা আসে। ওকে, ক্লিয়ার? ধরতে পারছো তোমরা সবাই? সো এটাই কিন্তু এইখানে লিখেছে, এইখানে লিখেছে। এখন সাইন বেসিক্যালি জেনারেল টার্ম না, তাই না? এটাকে আমার cos এ কনভার্ট করে নিতে হবে। সো এটাকে তুমি যদি cos এ কনভার্ট করো, বেসিক্যালি এই মাইনাসটা ঢুকে যাবে, ঠিক আছে? মাইনাস ঢুকে গেলে তোমার এখানে প্লাস 90 করতে হবে, আর ওটা cos টার্মে শিফট হয়ে যাবে। ওকে, সো তো তুমি এটাকে এভাবে লেখো, এই যে মাইনাস সাইন অফ a is equal to cos a plus 90, ঠিক আছে? সো এই যে মাইনাস সাইন, এটাকে তুমি যদি cos এ নিয়ে আসো তাহলে প্লাস 90 দিয়ে অ্যাড করতে হয় ভিতরের টার্মটাকে। ওকে, ফেজ তোমার 90 ডিগ্রি শিফট করাতে লাগে, প্লাস মানে এক্সেস এর এই পাশে শিফট করা, ঠিক আছে? ধরতে পেরেছো জিনিসটা? সো এই ছোট ছোট টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, সো এইটাতে আনার পর ওরা আবার ফেজারে কনভার্ট করেছে। দেখো
এইটাকে আমি ইজিলি ফেজারে কনভার্ট করতে পারি। এটা তো কনস্ট্যান্ট টার্ম এখানে থাকলো। আর এই যে এইটাকে আমি ই টু দি পাওয়ার নিয়ে আসতে পারি। সো এটাকে কনভার্ট করলে ই টু দি পাওয়ার জে, এই ভিতরের টার্মটা বলতে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? ওমেগা টি হচ্ছে কনভার্সনে চলে যায়, ঠিক আছে? টাইম ডোমেন থেকে তুমি যখন ফেজারে নিয়ে আসতেছো তখন এটা তোমরা ভাঙলে বুঝে যাবে কিভাবে করতে হবে। সো এইখানে কি কারো কনফিউশন আছে? এই ব্রেকডাউনের মধ্যে কারো কনফিউশন আছে? থাকলে বলো। আমার মনে হয় এখানে কনফিউশন থাকার কথা না এই ব্রেকডাউনটাতে। v is equal to omega l এক্সপোনেনশিয়ালে না নিয়ে সরাসরি পোলারে নিতে পারি না? সরাসরি পোলারে কিভাবে নেবে? ওই যে অ্যামপ্লিটিউডটা লিখবো, আগে নিয়মিত স্যার অ্যামপ্লিটিউডটা লিখবো আর ডিগ্রিটা লিখবো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভাই কাম করবে বইটা লিখবো বুঝতে তো হইছে বই পড়া শুরু ও হ্যাঁ হ্যাঁ, আমি করে দেব ওদের সাথে শেয়ারটা। কি সরাসরি পোলারে কোর্সে পুরো ঠিক আছে। হ্যাঁ বলো, ডাইরেক্ট তোমার পোলারে ফর্মে পোলারে অ্যামপ্লিটিউডটা ডাইরেক্ট পোলারে তো নিতে পারবে না, এভাবে কিভাবে নিবে? কেন স্যার এখানে অ্যামপ্লিটিউড কত? ওমেগা এল আই এম মুখস্থ রাখতে পারলে পারবে। তোমার জাস্ট এই টাইম ডোমেন থেকে তুমি ফেজার ফর্মে কনভার্ট করে নাও। হ্যাঁ, তোমার এই ওমেগা টি তো তোমার এটার সাথেই চলে আসবে। হ্যাঁ, আর এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে বিতে যে লেখা ওমেগা এল আই এম, এটা কি? এটা অ্যামপ্লিটিউড না? ওমেগা এল আই এম। হ্যাঁ, তাহলে আমরা যদি পোলারে নিয়ে যাই তাহলে অ্যামপ্লিটিউড আর হলো অ্যাঙ্গেলটা লিখি, তাহলে তো হয়ে গেছে। আর এখানে অ্যাঙ্গেল আছে 5 + 9 ডিগ্রি। ওমেগা টি আগে আমার যে ওগুলো আসছে তোমাকে তো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে হবে, আচ্ছা পোলারে না। তোমাকে কনভার্সন বলবে টাইম ডোমেন থেকে তোমার ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাও। তো ফ্রিকোয়েন্সি ডোমেনে আনতে হলে তো জে ওমেগা টার্মসে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? তো তুমি পোলারে নিয়ে কি করবে? এইটা হচ্ছে বেসিক্যালি তোমার টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাওয়া। সো ওইভাবে তোমাকে চিন্তা করতে হবে। বুঝতে পারছো? এফ এ নিয়ে যেতে হবে, ফ্রিকোয়েন্সি ওমেগাতে নিয়ে যেতে হবে। ফ্রিকোয়েন্সি ডোমেন আলাদা। তাহলে এটাকে পরে কেমন করছে স্যার? ওমেগা এল আই এম এইখান থেকে এই টাইম ডোমেন থেকে তোমার ফার্স্টে ফেজার ডোমেনে কনভার্ট করছে। তো ফেজার ডোমেনে কিভাবে কনভার্ট করবা বলো? এইটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা পড়ে থাকলো। আর cos অফ ওমেগা টি প্লাস ধরো এখানে একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল সো এইটাকে কনভার্ট করলে ই টু দি পাওয়ার জে অফ দ্যাট অ্যাঙ্গেল। সো এই যে এখানে ই টু দি পাওয়ার জে অফ দ্যাট অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল কি আছে 5 + 90 ডিগ্রি। সো এটাই তুমি লিখেছো এখানে। আচ্ছা, এইটাকে এখন ওরা ভেঙেছে, এখানে যদি প্লাস থাকে 5 + 90, তাহলে এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার j5 টাইমস ই টু দি পাওয়ার 90 j90। হ্যাঁ, সো এই যে এটাই এখানে লিখেছে, ঠিক আছে? ঠিক আছে। এখন এইটাকে এই যে ফেজার ফর্মেও তুমি লিখতে পারো, আর পোলার ফর্মেও তুমি লিখতে পারো।
আচ্ছা তারপর পোলারের পরে স্যার কেমন অথবা এখান থেকে ডাইরেক্টলি তুমি এই ইকুয়েশন লিখতে স্যার পারো। পোলারের পরে কেমন বি বের করতে কেমন এইখান থেকে তোমার দেখো এই যে আই এম অ্যাঙ্গেল ফাই, এটা তো বেসিক্যালি তোমার ক্যাপিটাল আই। তুমি আই এর ইকুয়েশনে যাও, এই যে, তাই না? এটাকে পোলার ফর্মে আনলে কি হয়? আই এম অ্যাঙ্গেল ফাই হয় না? এটাই তো কারেন্টের ইয়ে। এটাকে তুমি যদি ফেজার ফর্মে নাও, তাহলে ক্যাপিটাল আই দিয়ে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে তোমার এইটা সমান এই ক্যাপিটাল আই হয়। ঠিক আছে? তাহলে এই জায়গাটা তুমি রিপ্লেস করতে পারবা ফ্রম ইকুয়েশন দিস e টু দি পাওয়ার j90 is equal to j। ঠিক আছে? e টু দি পাওয়ার j90 ডিগ্রি হচ্ছে তোমার j। সো এই যে এই টার্মটা, এটা বেসিক্যালি j। ওকে? এটা কি ফর্মে রাখছে ফাইনালি স্যার? 9.35 9.35 এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডোমেন ওমেগাতে, j ওমেগা। e টু দি পাওয়ার j90 সমান j হ্যাঁ, e টু দি e টু দি পাওয়ার j phi হচ্ছে ওমেগা। e টু দি পাওয়ার j90 না হলে যদি j45 হয় তাহলে কোনটা? e টু দি পাওয়ার j90 না হলে তোমার j90 ফর্মুলা দিয়ে দিতে হবে। আর ওই ভ্যালুটাকে ক্যালকুলেট করে তোমার লিখতে হতো। সাইন্টিফিক দিতে হবে এই এর দিলো কমপ্লেক্স নাম্বার নাই e to the power plus minus j phi is equal to cos phi plus minus j sin phi। হ্যাঁ এটা না? হ্যাঁ স্যার সো এই cos টার্মটা তোমার আছে। ঠিক আছে? এই ইকুয়েশন আর এটা লিখো। কারণ কি স্যার 90 ডিগ্রি জায়গায় যদি অন্য কোনো ডিগ্রি আসে তাহলে কি 90 ডিগ্রি জায়গায় অন্য কোনো ডিগ্রি আসবে না। আসবে না। তোমাকে ওটা 90 ডিগ্রি ফর্মে নিয়ে যেতে হবে। না সেটা তো সমস্যা নেই এখানে 90 ডিগ্রি বেশি কেন আসতে যাবে? তুমি যখন সাইন থেকে কসে কনভার্ট করবে, না ঠিক আছে? এটা তো ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। সো তখন তো কখনোই বেশি আসবে না। তাহলে তোমার এই ফাই এর ভ্যালু চেঞ্জ হতে পারে। এই ফাই এর ভ্যালু চেঞ্জ হবে। ঠিক আছে? হ্যাঁ। ফাই এর একটা কনস্ট্যান্ট ভ্যালু মানে দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে? তাহলে যদি বল যে ফাই থাকবে এই যে e টু দি পাওয়ার j phi, এই phi এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে যদি বল যে ফাই থাকবে কমপ্লেক্স যদি বল যে ফাই সমান করবে নরমাল ছিল e টু দি পাওয়ার j phi হচ্ছে গিয়ে তোমার ওটাই দেখছি e টু দি পাওয়ার j phi
এইটা হচ্ছে তোমার জে আসে তাই না? হ্যাঁ এটা জে বসাও তাহলে ওমেগা এল আই এম জে, ওমেগা এল আই এম, এই দেখো জে জে কিভাবে আসে, আই এম ই টু দি পাওয়ার জে ফাই। সো এখানে তোমার ই টু দি পাওয়ার জে ফাই ইজ ইকুয়াল টু, এখানে প্লাস অ্যাঙ্গেল না, হ্যাঁ ই টু দি পাওয়ার প্লাস জে ফাই, রাইট? তাহলে কি হবে, cos phi plus j sin phi, এটাকে কনভার্ট করতে হবে cos phi plus j sin phi, এই e to the power j phi is equal to cos phi plus j sin phi, তাই না? তো এখন এই যে I t is equal to in cos কত আছে ওমেগা t প্লাস phi, এটা আছে না? হ্যাঁ সো এটাকে তুমি কি ফর্মে নিয়ে গেছিলে, এটা ক্যাপিটাল I, নিয়েছিলাম, আর এটাকে যদি তুমি অ্যাঙ্গেল ফর্মে নাও তাহলে এটা আসে না? হ্যাঁ এটা কি রিয়েল পোরশন না cos? রিয়েল এই ইকুয়েশনে কি কোনো ইমাজিনারি পোরশন আছে? এখন তো আর এগুলো রিয়েল হয়ে গেছে, তাহলে এই যে এই পোরশনটা বেসিক্যালি ইকুয়াল টু 0, বুঝতে পেরেছো? cos of this angle ধরতে পারো নাই, এখানে প্লাস im sin ওমেগা t প্লাস phi আছে, ঠিক আছে? এখানে j হবে, j এটা আছে, ওকে? কিন্তু এই পোরশনটা হচ্ছে তোমার 0, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখন তোমার তুমি এইটা ইকুয়াল টু i লিখতেছো, এই যে ক্যাপিটাল I, এই কারণে এই ক্যাপিটাল I আসছে, ওকে? সো ওইভাবে তুমি v is equal to j omega l ক্যাপিটাল I লিখতে পারো। পায়ের ভ্যালু ভিন্ন Clear? হলে সমস্যা এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে পায়ের ভ্যালু ভিন্ন হলে সমস্যা নেই, না, তোমার ওই টার্মটাই তো নাই। এই কারেন্টের ইকুয়েশন তোমাকে দেওয়াই আছে im cos omega t plus phi, ওখানে sin এর কোনো পোরশনই নাই, sin ইজ ইমাজিনারি, তোমার এখানে শুধু রিয়েল পার্টটা আছে। সো এই কারণেই তোমাকে ওই আগের ইয়েটা দেখানো হয়েছিল, এই দেখো, এই দেখো এই ইকুয়েশনের মধ্যে cos omega t plus j sin phi, তাই না? এই দেখো cos phi is equal to real e to the power j omega, so e to the power j omega তোমার শুধু রিয়েল পার্টটাই আছে, সো রিয়েল পার্টটা থাকলে রিয়েল পার্টটাই লিখবা, ওকে? আর ইমাজিনারি পার্ট থাকলে ইমাজিনারি পার্ট লিখতে হবে, সাইন ফর্মে থাকলে তখন সাইনটা লিখতে হবে। সো এইটাই ঠিক গেল। ধরতে পেরেছো? এখন আসো ক্যাপাসিটরে। সো এই কারণে দেখো এই যে v is equal to j omega l I, তো এখানে তোমার ইন্ডাক্টর ইউজ করলে কি হয়, কারেন্ট আর ভোল্টেজের ডিফারেন্সটা বেসিক্যালি কি? সো এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ডিফারেন্স এসছে তোমার কারেন্টের সাথে ভোল্টেজের। কিভাবে? তুমি যখন ভোল্টেজে কনভার্ট করো তুমি এই ইকুয়েশনটা পাও, রাইট? এই ইকুয়েশনটা পাও না, এই যে এটা পোলার ফর্মে, দেখো এখানে phi এর সাথে 90 ডিগ্রি অ্যাড হয়েছে, তাই না? phi এর সাথে 90 ডিগ্রি অ্যাড হয়েছে, কিন্তু কারেন্ট দেখো এখানে কোনো 90 ডিগ্রি নাই, কিন্তু তার মানে দে হ্যাভ আ ফেজ শিফট অফ 90 ডিগ্রি। সো এই যে অরিজিন থেকে phi অ্যাঙ্গেল গেলে তুমি কারেন্টের ইয়ে পাবা ভেক্টর, আর এটার ম্যাগনিটিউড হবে তোমার im, ঠিক আছে? এই im ম্যাগনিটিউড। কিন্তু ইন্ডাক্টর ইউজ করলে তোমার ভোল্টেজ কি হচ্ছে, ভোল্টেজের শিফট কিন্তু phi প্লাস 90 ডিগ্রি,
ঠিক আছে, এখান থেকে ফাই প্লাস 90 ডিগ্রি, তাহলে তোমার ভোল্টেজের ভেক্টরটা এখানে, আর এটার ম্যাগনিটিউড অনেক বড় হবে কারণ এখানে ওমেগা, তোমার ওমেগা আই দিয়ে তোমার গুণ হয়েছে, তাই না? ওমেগা এল দিয়ে গুণ হয়েছে, ওমেগা এল আই এম, এই আই এম এর সাথে তোমার ওমেগা এল গুণ হয়েছে। এই ক্যাপিটাল আইটা কি? আই এম অ্যাঙ্গেল ফাই না? সো এটার সাথে এই টার্মটা গুণ হয়েছে, আরো কনস্ট্যান্ট টার্ম গুণ হয়েছে, তাহলে ম্যাগনিটিউড বড় হবে। সো এখানে ভোল্টেজের ম্যাগনিটিউড বড়। বাট এখানে দেখো, এখানে একটা লিডিং আর একটা ল্যাগিং, ঠিক আছে? সো এখানে ভোল্টেজ ইজ লিডিং কারেন্ট, ভোল্টেজ অনেক আগে থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এই যে ভোল্টেজ লিডস দ্য কারেন্ট বাই 90 ডিগ্রি, কত অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কারেন্টের থেকে ভোল্টেজ আগিয়ে আছে। করতে পারছো জিনিসটা? ইন্ডাক্টর যদি হয়, হ্যাঁ ইন্ডাক্টর সব সময় টাইম ডিফারেন্স, ইন্ডাক্টর তুমি যদি সার্কিটে ইন্ডাক্টর ইউজ করো, তোমার কারেন্টের থেকে ভোল্টেজ 90 ডিগ্রি আগিয়ে থাকে। স্যার টাইম ডিফারেন্সে কি ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়ায় কমে না? বুঝে তোমার অ্যামপ্লিটিউড বাড়লো, হ্যাঁ ঠিক আছে বাড়ছে স্যার, এটা তো যে কোনো একটা ইনস্ট্যান্ট টাইমে, যে কোনো টাইমে। এখন সময়ের ব্যবধানে আমি যে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতেছি, ম্যাগনেটিক ফ্লাক্সের টাইম তোমার ওটা ভ্যারি করবে। যদি ম্যাগনেটিক ফ্লাক্সের কম বেশি হয়, যে ফ্লাক্সের জন্য ভোল্টেজের লিডিং হয়েছে 90 ডিগ্রি, তো এটা যদি ভেরিয়েশন আরো হতে থাকে, ইনডিউস ভোল্টেজ যদি বাড়ে, তাহলে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি থাকার কথা না স্যার, কি পারলে ইন্ডাক্টর তো তুমি একটা ফিক্সড ইন্ডাক্টর লাগাচ্ছ, হ্যাঁ, তাহলে ওই ইন্ডাক্টরের জন্য তোমার একটা ডিগ্রি ফেজ শিফট হবে না, ওটা 90 ডিগ্রি শিফট। প্রথম কারেন্ট সাপ্লাই দিলে যে পরিমাণ ভোল্টেজ বা কারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স, কারেন্টে সাপ্লাই দিচ্ছ, কারেন্টের ম্যাগনিটিউড বাড়াচ্ছ, তো কারেন্টের ম্যাগনিটিউড বাড়ালে ভোল্টেজের ম্যাগনিটিউড বাড়বে, মানে কনস্ট্যান্ট ম্যাগনিটিউডে 90 ডিগ্রি থাকবে, ফেজ শিফট তোমার 90 ডিগ্রি থাকবে, কিন্তু তোমার ভোল্টেজ সব সময় কারেন্টে লিড। এরকম না যে একই ম্যাগনিটিউডে ইন্ডাক্টরটা আমি 10 মিনিট বেশি ইউজ করলাম, এই জন্য ম্যাগনেটিক ফ্লাক্স কোনো বাড়লো, এরকম কোনো কিছু নেই, তাহলে 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন ক্যাপাসিটর কি হয় দেখো, ইন্ডাক্টরের ক্ষেত্রে হলো 90 ডিগ্রি লিডিং এ থাকে। ক্যাপাসিটরের ক্ষেত্রে তোমার এই ইন্ডাক্টরের জায়গায় তুমি ক্যাপাসিটর ইউজ করছো, ঠিক আছে? ক্যাপাসিটরের ক্ষেত্রে বেসিক্যালি ওখানে there is a change in voltage with respect to time, ঠিক আছে? সো এই কারণে দেখো তোমার কারেন্ট is equal to C dV by dt, ঠিক আছে? So for the capacitor C, assume the voltage across it is V equal to L. So তোমার এখানে ক্যাপাসিটরে বেসিক্যালি ভোল্টেজ চেঞ্জ হয়, ইন্ডাক্টরে কি হয়? কারেন্ট চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম। সো এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? সো যেহেতু ভোল্টেজ চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে তোমাকে ইকুয়েশন লিখতে হবে কারেন্টের সাথে ভোল্টেজের রিলেশন। সো I is equal to, এখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে যে ক্যাপাসিটরটা তুমি ইউজ করছো ওর একটা পার্টিকুলার ভ্যালু আছে C টাইমস তোমার চেঞ্জ ইন ভোল্টেজ dV by dt। সো ক্যাপাসিটরের ক্ষেত্রে তোমার যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিড করেছিল, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিড করবে, ভোল্টেজ ল্যাগ করবে, ঠিক আছে? সো এটা এই যে পরবর্তীতে এখানে দেখিয়েছে। আর তোমার যে কারেন্টের ইকুয়েশনটা এটা আসবে j ওমেগা c v, আর v is equal to তাহলে তোমার আসবে I by j ওমেগা c। সো এটার প্রুফটা না হয় আমি পরবর্তী ক্লাসে দেখাবো, ঠিক আছে স্যার। কিভাবে এটা আসলো এটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখাবো। এখানে কি দেখিয়েছে? এখানে যে ফেজ ডিফারেন্সটা বুঝিয়েছে, বললাম না যে এখানে ভোল্টেজ ল্যাগ করবে, কারেন্ট লিড করবে বাই 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে কারেন্ট ইজ লিডিং ভোল্টেজ বাই 90 ডিগ্রি, সো देयर इज आल्सो আ ফেজ শিফট অফ 90 ডিগ্রি। যেটা চেঞ্জ হবে সেটা অলওয়েজ
বুঝতে পারছো? আর এখানে কারেন্টের ম্যাগনিটিউড বেশি হবে ভোল্টেজের থেকে। ওকে, সো এই যে এখানে দেখো এই যে ক্যাপাসিটর ইউজ করে, সো যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে বেসিক্যালি ভোল্টেজ চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। তুমি যত টাইম ধরে ওটাকে চার্জ করবা তত ভোল্টেজ আস্তে 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 বৃদ্ধি হয়ে ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজের সমান হবে। ঠিক আছে, সো এই কারণে I ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। এই ডিভি বাই ডিটি কে তুমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাও তো বেসিক্যালি এটাকে ডিফারেন্সিয়েট করলে জে ওমেগা দিয়ে গুণ করতে হয়, রাইট? তো I ইজ ইকুয়াল টু সি জে ওমেগা ক্যাপিটাল ভি। I max কত পাবো স্যার? হ্যাঁ, I max কত পাবো? I max I max কখন পাবে? I max হচ্ছে গিয়ে তোমার ওই টাইমে, যেই টাইমে তুমি এখানে ভোল্টেজের ইয়ে পাওয়া তখন 90 ডিগ্রি ফেজ শিফটে থাকবে, কিন্তু তুমি ওই টাইমটাতে মানে পার্টিকুলার ওই টাইমেই তুমি পাবে। ঠিক আছে, সো আজকে এত পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডমিটেন্স আর ইম্পিডেন্স এগুলো দেখব। সো অ্যাডমিটেন্স কি আর ইম্পিডেন্স কি? ইম্পিডেন্স তোমরা জানো, হ্যাঁ, অ্যাডমিটেন্স হচ্ছে তার ইনভার্স। সো এগুলা আমরা পড়বো নেক্সট ক্লাসে। ওকে, আজকে এত পর্যন্ত থাক, আর কিছু প্রবলেম হয়তো দেখতে পারি। ওকে, ঠিক আছে। কারো কি কোনো কনফিউশন আছে?